থিম হরর। আজ সারা দিন ধরে সূর্য মেঘে ঢাকা। শ্রেয়া আর তার বন্ধুরা মিলে ভগবানের কাছে খুব করে প্রার্থনা করেছে বিকেলে স্কুল ছুটির আগেই যাতে সারা আকাশ ঝেঁপে বৃষ্টি আসে, তাহলেই আজকে তাদের মেহুলদির বাড়িতে গান শিখতে যাওয়াটা পণ্ড হয়ে যাবে। শ্রেয়া আর তার দুই বান্ধবী শুক্লা আর পিঙ্কির সাথে প্রতি মঙ্গলবার করে বিকালে স্কুল ছুটির পর সোনপুকুর ধারে মেহুলদির বাড়িতে গান শিখতে যায়। শ্রেয়াদের স্কুলের পাশের খেলার মাঠ পেরিয়ে মিনিট 15 হাঁটলেই বাঁশ বনে ঘেরা একটা বিরাট পুকুর। পাড়ার পুরনো লোকেরা কোনো এক অজানা কারণে পুকুরটাকে বরাবর সোনপুকুর নামেই ডেকে এসেছে। সেই পুকুরের পাশ দিয়ে পথের একেবারে শেষে একটা কালো রঙের ছোট্ট একতলা বাড়ি। বাড়িটার সামনে কালো গোলাপের বাগান, আর মেইন রাস্তা থেকে বাড়ি পর্যন্ত কালো খোয়া ঢালা রাস্তা। বাড়িতে মেহুলদি, তার মা আর তার 13 বছরের পাগল ছেলে ভোলা থাকে। মায়ের পেনশন আর মেহুলদির বাড়িতে খোলা গানের স্কুল থেকে যেটুকু যা আয় হয় তাতেই তাদের মোটামুটি 3 জনের দিন চলে যায়। মেহুলদির ছেলের যখন বছর 2 বয়স, তখন ছেলে কোলে শ্বশুর বাড়ি থেকে হঠাৎ বাপের বাড়িতে এসে উঠল সে। তার বর তাকে নাকি ডাইনি সন্দেহ করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাদের সন্তানের এরকম অবস্থা আর তার স্বামীর ব্যবসায় ক্রমাগত ক্ষতির জন্যই নাকি মেহুলদি দায়ী। মেহুল জন্মাবার সময় তার সাথেই তার মা আর একটা মৃত যমজ কন্যা সন্তানের জন্ম দিয়েছিল। আর 1 বছরের মাথায় একটা গাড়ি দুর্ঘটনায় মেহুলের বাবার মৃত্যু হয়। কলেজে পড়াকালীন একটা ছেলে তার জন্য আত্মহত্যা পর্যন্ত করে, এবং এই নিয়ে সেই সময় মা মেয়েকে থানা পুলিশও করতে হয়েছিল বেশ কয়েকবার। এত কিছুর পরেও মেহুল লড়াই করে চলেছে প্রতিটা দিন, নিজের জন্য, তার ছেলের জন্য এবং তার অসুস্থ মায়ের জন্য। তবু শ্বশুরবাড়ি থেকে পাকাপাকিভাবে বাপের বাড়ি ফিরে আসার পরে পাড়ার লোকেরা বাঁকা হাসি হেসে আড়ালে আবডালে মেহুলকে এখনো মাঝে মাঝে ডাইনি বলেই ডাকে। কিন্তু এত কিছুর পর মেহুল যখন টিভি চ্যানেলের একটা জনপ্রিয় গানের রিয়ালিটি শোয়ে প্রথম 10 জনের মধ্যে 7ম হল, তখন অবশ্য এই পাড়ার লোকেরাই নিজেদের ছেলে মেয়েকে গান শেখাবার জন্য মেহুলের কাছে পাঠাতে শুরু করল। লোকের মুখে মুখে ছড়িয়ে পড়তে লাগলো মেহুলদির গানের স্কুলের কথা। নিন্দুকেরা অবশ্য বলল এসবই নাকি ডাইনির করা ওই কালা জাদুর ফল। সব ছেলে মেয়েরাই আসত, গান শিখত, কিভাবে রিয়ালিটি শোয়ে চান্স পাওয়া যায় সেই নিয়ে একটু আধটু গল্পগুজব করত, তারপর আবার যে যার বাড়ি চলে যেত। ভয় পাওয়ার মতো কোনোদিনই কিন্তু তেমন কিছু ঘটেনি। শুধু কখনোই কেউ ভুল করে মেহুলদিকে হাসতে দেখেনি। এত ভালো গান করা সত্ত্বেও গানের ওই রিয়ালিটি শো থেকে তার বাদ পড়ার প্রধান কারণও ছিল এই একটাই, টিভিতে নাকি আজকাল শুধু ভালো গান গাইলেই হয় না, সাথে দর্শকের মনোরঞ্জনের জন্য হাসি মুখে প্রতিযোগীদের পারফর্ম করতে হয়। যাই হোক, শ্রেয়া, শুক্লা আর পিঙ্কির তবু যেন কেমন একটা ভয় ভয় করে। শ্রেয়ার মতে আসলে তাদের 3 জনেরই ভারী রাশি হওয়ার জন্যই নাকি মেহুলদির বাড়ির কাছে আসলেই কিছু একটা অদৃশ্য, অশুভ, অতিপ্রাকৃত শক্তিকে তারা অনুভব করতে পারে। সবাই যদি তাদের নিয়ে হাসাহাসি করে, তাই এইসব কথা তারা কাউকে ভয়ে বলতে পারে না। সকাল থেকে যেমন আকাশ মেঘে ঢাকা ছিল, ঠিক সেরকমটাই রইল। স্কুল ছুটি হয়ে গেল, কিন্তু বৃষ্টির তখনও দেখা নেই।
শ্রেয়ারা ভারী মুখে তিনজন যখন সোনপুকুর ধারে এসে পৌঁছল, তখন ঘড়িতে পাক্কা 4:44 বাজে। বাঁশবন আর পুকুরের মাঝের ওই সরু কালো খোয়ার রাস্তা দিয়ে যেতে যেতে প্রতিবারের মতোই তাদের একটু শীত শীত করতে লাগল, আর একটা পচা আষ্টে গন্ধ নাকের চারপাশে গাঢ়ভাবে ছড়িয়ে পড়ল। মেহুলদের বাড়িতে শ্রেয়ারা পা রাখার সাথে সাথেই শুরু হলো প্রবল বৃষ্টি। ওদের এবার নিজেদের ওপরই ভীষণ রাগ হতে শুরু করল। ইস, স্কুল ছুটির পর স্কুলে আর একটু দাঁড়িয়ে গেলেই আজকে আর তাদের গান শিখতে আসতে হতো না। মঙ্গলবারে এই বিকেলের ব্যাচটায় তারা তিনজন ছাড়াও আরও একটি মেয়ে ও দুটি ছেলে গান শিখতে আসে। বৃষ্টি যেভাবে বাড়তে শুরু করেছে তাতে বাকিরা কেউ যে আজ এসে পৌঁছতে পারবে এটাও বলা যায় না। সারা বাড়িতে মনে হচ্ছে যেন কেউ নেই। শ্রেয়া একটু ভয়ে ভয়ে চেঁচিয়ে মেহুল দিকে ডাকল, কিন্তু বাড়ির ভিতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। তিনজনেরই ভয়ে গলা শুকিয়ে আসছে। বন্ধ জানালাটার বাইরে দিয়ে মুষলধারে বৃষ্টির সাথে সাথে মেঘ ডাকার একটা ঘন আওয়াজ ভেসে এলো। মোমবাতির আলোতে দেওয়ালে নিজেদের ছায়াগুলোকেও কেমন জানি অচেনা মনে হচ্ছে ওদের। এমন সময় পাশের ঘর থেকে একটা খ্যানখ্যানে গলায় কেউ বলে উঠল, মেহুল ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে গেছে, তোমরা একটু অপেক্ষা করো। শ্রেয়ারা কোনোদিন মেহুলদির মাকে সামনে থেকে দেখেনি বা তার গলার আওয়াজও শোনেনি। পাড়ার অন্যদের মতোও তারাও শুনেছে মেহুলদির মা প্রায় গত 1 বছর ধরে সম্পূর্ণভাবে বিছানায় শয্যাশায়ী, এমনকি সারা শরীর প্যারালাইসিসের ফলে সে কথা পর্যন্ত বলতে পারে না। শ্রেয়ারা ভয়ে দরদর করে ঘামতে শুরু করেছে। তারা কিছুতেই বুঝতে পারছে না মেহুলদির অসুস্থ মা, যার কথা বলার শক্তিটুকুও নেই, সে ছাড়া যদি বাড়িতে আর কেউ না থাকে তবে পাশের ঘর থেকে এমন পরিষ্কারভাবে কে কথা বলল। তিনজনের মধ্যে শুক্লা ভয়ে ছিটকে ঘর থেকে বেরিয়ে যেতেই ঘরের দরজাটা আওয়াজ করে বন্ধ হয়ে গেল। কিন্তু শুক্লা মেহুলদির বাড়ি থেকে বেরোতে পারল না। শুক্লা দেখল বাড়ির মূল ফটকটিও বাইরে থেকে কেউ বন্ধ করে দিয়েছে। শুক্লা এবার অন্ধকারের মধ্যে একবার বাইরের মূল দরজা আর একবার গান শেখার ঘরের দরজায় জোরে জোরে ধাক্কা দিতে লাগল। ঘরের ভিতরে তখন এক অদ্ভুত পরিস্থিতি। শ্রেয়া পাথরের মতো স্থির হয়ে গেল। সে স্পষ্ট শুনল সেই খ্যানখ্যানে গলায় একটা চাপা হাসির শব্দ। ঠিক এমন সময় ছেলে কোলে বাড়ি ফিরল মেহুলদি। বাইরে ততক্ষণে বৃষ্টি থেমে গিয়েছে। কাকতালীয়ভাবে কারেন্টও চলে এলো তখনই। মেহুলদিকে দেখি শুক্লা ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল। শ্রেয়াদের মুখে সব কথা শুনে মেহুলদি অনেকক্ষণ মাথা নিচু করে বসে রইল। মেহুল সবই বুঝতে পারছে, এই সবই তার সেই মৃত যমজ বোনের কাজ। মেহুলের জন্ম থেকেই এই মৃত যমজ বোনের অতৃপ্ত আত্মা মেহুলকেই দায়ী করেছে তার মৃত্যুর জন্য। তাই সে প্রতিনিয়ত মেহুল আর তার আশেপাশের মানুষজনের জীবনকে করে তোলে বিভীষিকাময়। সেটা তার বাবাই হোক
কি কলেজের প্রেমিক, বা ব্যবসায়ী স্বামী, কিংবা বিছানায় থাকা শয্যাশায়ী মা। আর ইদানিং কালে তার নজর পড়েছে মেহুলের গানের স্কুলে গান শিখতে আসা ওই 3 ছাত্রীর ওপর। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।